তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। ওই সংশোধনীতে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে ২০২৪ সালে হাইকোর্টে আলাদা দুটি রিট করা হয়। রিটের শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে। ফলে সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট সহ ৪টি বিষয় সংবিধানে পুনর্বহাল হয়। এই রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়ে পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে ৩টি আপিল হয়। আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করে আপিল বিভাগ। রায় শেষে ব্রিফিং করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, পঞ্চদশ সংশোধনীর ৫৪টি বিষয়ের মধ্যে ফিরেছে ৪টি বিষয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান বাতিল করে নির্দলীয় তত্ত্বাবস্থা ফিরিয়ে আনা, গণভোটের অধিকার ফিরিয়ে আনা এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে সাংবিধানিক দায়িত্ব সেটাকে খর্ব করার যে অপচেষ্টা, সেগুলোকে বাতিল কিংবা পুনঃপ্রবর্তন ফিরিয়ে আনার মাধ্যমে হাইকোর্টটি রায় প্রকাশ করেন। আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল, সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায় বহাল থাকায় সন্তোষ, তবে পুরোপুরি বাতিল না হওয়ায় প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সংসদের উপর বহুলাংশে নির্ভর করে, তবে আমরা আংশিকভাবে অবশ্যই সন্তুষ্ট। তাই বল এখন আমাদের সংসদের কোর্টে। এখন সংসদ আশা করি তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সর্বোচ্চ আদালত কর্তৃক বহাল রাখাতে এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা বৈধ ব্যবস্থা, এটা অসাংবিধানিক কোনো ব্যবস্থা নয়। রায়ের পর জামায়াতের আইনজীবী জানান, এ রায় বাস্তবায়নে পূর্ণাঙ্গ কপির প্রয়োজন নেই। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে সংসদের সিদ্ধান্ত নিতে হবে। জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন, এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। তবে রায়ের পর্যবেক্ষণে কি আছে তা জানার জন্য সব পক্ষকে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ রায়ের জন্য। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।